কে আমারে ডাকো গো ওরাই খঞ্জনা নয়নে খঞ্জনা নয়নে ডাকো মৃগয়া নয়নে খঞ্জনা আজি খঞ্জনা নয়নে ডাকো মৃগয়া নয়নে খঞ্জনা নয়নে মৃগ নয়নে আজি কে আমারে ডাকো গো খঞ্জনা নয়নে ডাকো গো খঞ্জনা নয়নে কে আমারে ডাকো গো খঞ্জনা নয়নে ও তোরি রে নাও ভাইয়া যাও রে নাও ভাইয়া যাও ও তোরি রে নাও ভাইয়া যাও ও তোরি নাও ভাইয়া যাও আজ হিয়া হো হিয়া হো হিয়া হো বলি তোমরা কারের মনি ওরে কোথায় যাবে তোমরা কারের মনি কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে সঙ্গে নাই একাকিনী কারির কোথায় যাবে তোমাদের পারাবার করিবে দিদি সঙ্গে নাই তোমাদের একাকিনী পারাবার করিবে দিদি সঙ্গে নাই তো ভাবিনি বলি কি হয়েছে গো সকালবেলা কার মুখ দেখে যে উঠলাম বলিও নবী
আরে যাচ্ছি গো যাচ্ছি, আমার এই জীর্ণ তরণী পাকে পড়ে হায় হায় রে। সকালবেলা কার মুখ দেখে উঠলাম, ভাবলাম বৌদির খদ্দাটা আমি তাড়াতাড়ি করে তরিখানা নিয়ে যেই না ঘাটে এসেছি, দেখেছো? বলি ও বুড়িমা, বুড়িমা, আরে আমায় ডাকছো? আরে একটু এদিকে এসো না। আরে তুমি ঘর সমুদ্রের মাঝখানে ডাকছো, আমি কি বহন করে যাব? আরে আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। ও তাই বলি কি জানো, তোমার যে নৌকোর যে হাল আছে না, ওই দুটো হালকে তুলে দিয়ে সুরসুর। আরে আমার এই তরণীটা পাকে পড়ে গেছে, তাই তুমি একটু আমাকে একটু হাত ধরে সাহায্য করো। ও তাই বলি কি জানো, এইটা ধরো আর বলছি শোনো। দে দে পালে তুলে দে, মাঝি তুই হেলে করিস না। আচ্ছা, আরে ছেড়ে দে, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যদি পাল তুলে দে, যদি পাল তুলে দে, আর যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পালে তুলে দে, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমরা যত গজো বলা ডাকি তোমায় ফালা ফালা। আমরা যত আরে তুমি যদি, ওরে তুমি যদি পারে নবী উপায় বলে দে। আচ্ছা, আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যদি পাল তুলে দে, যদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা যাব মদিনা। আরে দেখো দেখো, শুধু একটু আমাকে সাহায্য করলেই হবে। ও বলছি যাচ্ছি, দাঁড়াও। তুমি যখন এতটা পথ চলে এসেছো, বলে একটু সরে দাঁড়া। একদমে যেন নয় নাবিককে দেখছি, নাবিক না চিনতে পারে। দেখি দেখছো, পরে রমণী হয়ে পর পুরুষের হাত। ও মাসি, ও এ, তুমি কিন্তু যাবে না, এ, তুমি কিন্তু যাবে না। আরে কেন? আমরা বড় নারী আর উনি বড় পুরুষ। সত্যি যদি স্কুল স্কুল গেছো মানে? হ্যাঁ, তাই তো বলছি, ওই নাবিকের হাত একদম ধরবে না। ধরবো না? ওই নাবিক একা উঠে আসুক। সত্যি? হ্যাঁ। ওকে নাবিক নাকি আগে দেখি ভালো। দেখো, একটু রিভাবটা একটু কমাতে বলতে, তো সাউন্ড বেজে আছে। দেখো রমণী, তোমরা আমার শক্তির পরীক্ষা নেবে, তাই না? আমি কেমন করে উঠতে পারি তোমরা আমার শক্তির পরীক্ষা নেবে, তাই আমি বলছি শোনো। যে করেছিল অকাসুর বধ, যে করেছিল পুতনা বধ, যে করেছিল বকাসুর বধ, তুমি তার কাছে পরীক্ষা নেবে তোমরা। তোমরা বড় রমণী হয়ে, তাই আমি নিজের শক্তিতে আমি তোমাদের কাছে যাচ্ছি। দাঁড়াও। নিতাই গৌরবানন্দে হরি হরি হরি। বলি বুড়িমা, বলো। তখন থেকে তোমরা মাঝি ভাই বলে ডাকছো। হ্যাঁ, আর যেই না আমি তরুণীটা নিয়ে এসেছি, তোমরা বড় নারী, আমি বড় পুরুষ, তাই তোমরা সাহায্য করবে না। বাবা দেখো, মানুষ বিপদে পড়লে একটু না হয় হাতটা দিয়ে তোমরা একটু সাহায্য করে দিবে। আরে কি দেখছো? ও মাসি, এ, এটা কে এলো গো? তুমি তো মাঝি ভাইকে ডাকছিলে। আমি তো তাই তো দেখছি। তখন থেকে মাঝি ভাই বলে ডাকলো। পাড়া প্রতিবেশী কারো যদি মা আর ঝি থাকে, মানে মেয়ে থাকে, তারা ছুটে আসবে। আর আমি আমার জীর্ণ তরিণী ওপার থেকে এপারে কত কষ্ট করে এলাম, আর আমাকে বলছে এ মাঝি নয়। আচ্ছা দাঁড়াও। ও মাসি, এ, শোনো এদিকে।
বল। এই যদি মাঝি হবে তাহলে তো সাজগুজ কেন এরকম আলাদা? সত্যি? হ্যাঁ। আরে ওই দিনে দেখেই না বাবা। আচ্ছা মা, মাঝির বেশ কেমন হয় গো দেখেছো? রূপ ডালন বানিয়েছে। হাই বলে কবে গেইনি, মরে কবে তোমার কাকা নিয়ে গেল আর খোঁজ নেই। হ্যাঁ? দেখছো ঠাকুমা ঠিক জানে, ছেঁড়া লুঙ্গি আর মাথায় গামছা। আর এ নাবিক দেখেছো? দেখেছো? বলি ওরা হ্যাঁ মাসি। তুই একবার মুখ ঘুরে থাক, আমি একটু মাঝি কিকে একটু পরীক্ষা করি। হ্যাঁ, পরীক্ষা করে নাও। বলি ও মাঝি, বলো বুড়িমা। বলি আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো নাবিক। বলি ওরে ললিতে, হ্যাঁ দেখ, বলি আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। হ্যাঁ, তাই তো। আরে নাবিক তো নয় রাজকুমার এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে, আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। এই বুড়ির আমার কাছে না, নাবিকের মাথায় চূড়া, আচ্ছা আহা, হাতে বাঁশি, হ্যাঁ, বাবা আর মুখে হাসি। এই নাবিককে দেখে আমার বিশাখা সখীর মনটি মজেছে। আরে নাবিক তো নয় রাজকুমার, আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। ঘাটে একটা নাবিক এসেছে। নাবিকের পায়ে নপুর, হ্যাঁ, বাবা দেখো দেখো গলায় গজমতি। আর সেই গজমতি দেখে আমার বিশাখা সখী প্রেমে পড়েছে। ও নবী, আবার তোমার কি হয়েছে? আরে তুমি একটু একটু এদিকে দেখো। মানে এও বুয়া পয়সা মনে পেট করে, হ্যাঁ? কতদিন তোমায় দেখিনি। বাবা রে, এমন জিনিস কি আরে আছে? আস্তে আস্তে হ্যাঁ? দেখেছো, এই বয়সে আমাকে জড়িয়ে ধরছে। ও মাসি, হ্যাঁ, হ্যাঁ, বলিস তাই দেখে আমার বিশ্বাস সখী প্রেমে পড়েছে। আচ্ছা, আরে নাবিক তো নয় রাজকুমার, আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আরে নাবিক তো নয় রাজকুমার, নাবিক তো নয় রাজকুমার এসেছে। আরে নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। মায়েরা দেখুন, আরে তোমাকে দেখলেও কেউ বলবে না হ্যাঁ, যে তুমি ঘাটের নাবিক। আমি এই ঘাটের নাবিক। সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ও বড়াই মা, এ? তুমি খালি আমার বিশাখা, আমার ললিতা সখীর ভালো লেগেছে। হ্যাঁ। আর আমার তো কি মনে হচ্ছে জানো? কি বল? মায়েরা দেখেছেন তো, আমাদের ললিতা আর বিশাখা কি নাবিকের কাছে গিয়েছে, কিন্তু আমাদের বড়াই মা কি করেছে দেখেছো? কি গায়ে করেছে? গায়ে আসছে। তাহলে আপনারাই বলুন কার ভালো লেগেছে? আমাদের এই বড়াই মায়ের খুব ভালো লেগেছে, কি বুঝছেন? ও মা, যদি একটাবার এইরকম পাই না, ইহ জন্মটা মনে হচ্ছে ধন্য হয়ে যাবে। কেন জানো? ওরা না চিনতে পারলে কি হবে? বলি নাবি, বলো, তুমি আমাকে লুকাতে পারবে না, কেন জানো? হ্যাঁ, বলো, খুব চেনা চেনা। আচ্ছা, ও নবী, তাই নাকি? মুখখানি তোমার, আহারে, বাবা দেখেছো? আরে লাগছে তোমায় বেশ, লাগছে তোমায় বেশ। খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে তোমায় বেশ, লাগছে তোমায় বেশ। আমি কোথায় দেখেছি, আচ্ছা। আমি কোথায় দেখেছি, আচ্ছা। আমার পড়ছে না মনে, আর পড়ছে না মনে, আর পড়ছে না চেনা, আর মুখখানি তোমার, লাগছে তোমায় বেশ, লাগছে তোমায় বেশ, আর লাগছে তোমায় বেশ, লাগছে তোমায় বেশ, আর লাগছে তোমায়
লাগছে তোমাকে লাগছে তোমাকে ও বুড়িমা মাসি তো চেনে, সবাই চেনে, ইহ জগতে সকলে আমাকে চেনে, তাই তোমাদের ভালো লেগেছে। কিন্তু আমার যে কতখানি ভালো লেগেছে সেটা সকলের সামনে আমি বলবো। তবে একটা কথা জিজ্ঞেস করবো, বলি ও বুড়িমা, বলো। আরে ওদিকে কোথায় যাচ্ছ? তোমরা কি বাজারে যাবে? আরে আমরা এপার হতে ওপারে মথুরার হাটে যাব গো, মথুরার হাটে। আচ্ছা আচ্ছা, কথা বলবো। বলো আমার যেন কেমন কেমন মনে হচ্ছে। কি হচ্ছে? বলবো কি? আরে একটু বলে ফেলো। বলবো। আরে পেটে ভোগ মুখে লাজ রেখে নাও। আচ্ছা সবার সামনে বলছি শোনো। বলো। আচ্ছা তোমরা কি সব গোয়ালা ঘরে? হ্যাঁ? হ্যাঁ। আমি যেটা জিজ্ঞাসা করছি, তোমরা কি সব গোয়ালা ঘরে? আচ্ছা নাবি, তুমি কি আমাদের মাথায় এইসব দেখে বুঝতে পারো নাকি? ও মাসি কি হয়েছে? আমাদের গোয়ালা জাত বলে গালাগালি করছে। আরে ওই কথাটাই তো নাবিকে আমি বলতেছি বলতেছি বলতেছি। মায়েরা বলুন গোয়ালা জাত হলে কি? আচ্ছা তুমি পাড়া পাড়ে করার লোক, তুমি এই সব জানার দরকার নেই তো তোমার। আমি জিজ্ঞেস করছি কেন জানো তো? আমারই জীর্ণ তরি, তাই জীর্ণ তরিতে তোমরা যে এমন একটা জিনিস এনেছো, এখানে সবাই নাকে চাপা দিচ্ছে। আচ্ছা কে কে দেখে আচ্ছা তোমরা কিছু গন্ধ পেয়েছো? কেউ গন্ধ পেয়েছো? শুধু টক গন্ধ, টক গন্ধ। আরে বৌদিরা হাসছে আর তোমার নাকি নাকে গন্ধ উঠছে। নাকে গন্ধ সকলের লাগছে। ও দেখো মাসি এদিকে শোনো তুমি। বল। আচ্ছা নাবিককে দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? এ আমার তো চোর মনে হচ্ছে, বুঝলে তোমার? আরে রাজার বেটা ঘুগনি দোকান। না হলে এই নাবিকের গায়ে এত গহনাগাটি কোথায় থাকবে? সেই তো হচ্ছে কথা, ওই জন্য বলছি রাজার বেটা ঘুগনি দোকান। নিশ্চয় চুরি করেছে। আমাকে তোমরা চোর বলছো, তোমরা আমাকে চেনো না, তোমরা আমাকে চেনো না। আমি রাজারই ছেলে, তাই আমি যেটা জিজ্ঞেস করছি বলো, তোমরা কি গোয়ালা ঘরে? আরে আমরা গোয়ালা ঘরে। ওই জন্য পচা দধি দুগ্ধগুলো এনেছো, ওই বাজারে তোমরা যাবে বিক্রি করতে। হ্যাঁ বিক্রি করতে যাবো। তাই আমি কি বলছি জানো? বলো। তুমি কোন গোয়ালিনী, এ রসের বিনোদিনী গো, অরূপ যৌবন তোমার, তাই নাকি? জোয়ারের পানি, জীবন গোয়ালিনী, জীবন গোয়ালিনী, রসের বিনোদিনী গো, অরূপ যৌবন তোমার, জোয়ারের পানি, জীবন গোয়ালিনী। নিত্য নিত্য যাও গো তোমরা মথুরা ভুবনে, ও বিধিরে, আর নিত্য নিত্য যাও গো তোমরা মথুরা ভুবনে। এবার খেয়ার করি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়বো না। খেয়ার করি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়বো না। সাক্ষ্য করে দেব বেচাকিনি। আমার ঠেলা ঠেলি করছো কেন? তুমি কোন গোয়ালিনী, কোন গোয়ালিনী, রসের বিনোদিনী গো, অরূপ যৌবন তোমার, জোয়ারের পানি, জীবন গোয়ালিনী। রসের বিনোদিনী, ওই রূপ যৌবন তোমার, জোয়ারের পানির জীবন গোয়ালিনী। আর তুমি যে গোয়ালের কন্যা, তোমায় আমি চিনি। তুমি তো গোয়ালের কন্যা, তোমায় আমি চিনি। বিধিরা, ও বিধিরে, আজ তুমি যে গোয়ালের কন্যা,
চিনি মথুরাতে বেচো দধি মথুরাতে বেচো দধি আরে মিশাইয়া পানি একদমই বাজে কথা বলবে না, তোমরা জল দাও নি আমরা একদমই জল দেই না। এইসব খাঁটি জিনিস নিয়ে আসো খাঁটি জিনিস। ওরে মথুরাতে বেচো দধি মথুরাতে বেচো দধি মিশাইয়া পানি জীবন গোয়ালিনী জীবন গোয়ালিনী রসের বিনোদিনী গো অরূপ যৌবন তোমার জোয়ারের বাণী জীবন গোয়ালিনী জীবন গোয়ালিনী জীবন গোয়ালিনী বলি ও মাসি এ এদিকে দেখবে এসো। কি হয়েছে? আরে এদিকে এসো না। দেখি থাম, কি হচ্ছে দেখি একটু। আরে তুমি কোন দিকে যাচ্ছ মাসি? আরে কোথায় ডাকুরু রে? এইদিকে এসো পেছনে। আরে কোন দিকে যাব? ও মা, এদিকে দেখবে এসো। আলো এ কি হচ্ছে রে? দেখো না বাবা। মাসি। দেখি থাম একটু। বাবা তোদের রঙ্গ দেখে আমার কি মনে হচ্ছে জানি, প্রীতি করেলে রাধারানী, সময় চলে গেলে আর হবে নি রে, সময় চলে গেলে আর হবে নি, প্রীতি করেলে রাধারানী। পীড়িত করেলে রাধারানী, সবাই চলে গেলে আর তো হবে নি রে, সবাই চলে গেলে আর হবে নি। সবাই চলে গেলে আর হবে নি রে, সময় চলে গেলে আর হবে নি রে, সময় চলে গেলে। হেই, কি হচ্ছে? জব এতক্ষণ খালি বুড়ি মান নিয়ে চলো, আমি আর সাউদি নদীর লজ্জা থাকতে পারি না। আর এখন যেই না বাবা ফেপি কুইকের মধ্যে চলে গেছে। ও মাসি এ। কি দেখেছো আর কি বলছো? কি দেখেছি জানি? আমি তো নাবিকের কানে কানে কথা বলছিলাম। তোর দেখা কিনা মরে বংশর বাপরে যে কোথায় শ্মশানে পড়ে থাকে, এইরকম রোমান্টিক দৃশ্য যদি আমি একটা বার পাইনি। ও বলি কেন জানিস? তো দুজনের দৃশ্য দেখানি। কি হয়েছে এ আরে প্রেমী করতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় সত্যি বাবা প্রেমী করতে ইচ্ছে হয়, প্রেমী করতে ইচ্ছে হয়। আজকের দিনটাকে ধরে রাখবার মতো ধরিতে চাই ওরাই বলো। প্রেমী করতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় ওই আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে মনে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় ও মাসি আজকের দিনটাকে ধরে রাখবার মতো ধরিতে চাই প্রেমী আমারও করতে ইচ্ছে হয়। এ ও মাসি এদের সকলের ইচ্ছা হয় শোনো না। আরে মন নালে দু বোঝা গেছে, এক বোঝাই থাকছে। বলি মনে গনসার বাপটা কথা পড়ে থাকে। আরে আমার মাসির বয়স হয়ে গেছে, যদি প্রেম করতে ইচ্ছে হয় তাহলে আমাদের কেন হবে না? বাবা ওই জন্য যখন বাড়ি থেকে আসে কিনা শুধু মা ওই যে সিলেটের মতো ফোন আছে নি, খালি এধার ওধার আমলি কি করে মরে দেখি। এদের এই যে স্বভাব, ওই জন্য মনে হয় বলে আমার ওই ইচ্ছে হয়। বলি ও নবী বলছি শোনো, কি? আমরা এপার হতে ওই মথুরার বাজারে যাব, আমাদের পার করে দাও। ও আমি তো সেই জন্যই বলেছি সকালবেলা আমি আগেও বলো বললাম মাসি। ভাবলাম বৌনির খদ্দেরটা ভালো হবে, কিন্তু দেখে মনে হচ্ছে না, তবুও দেখি। বলি ও মাসি বলো নাবি। কি হয়েছে? বলি শোনো, আমরা এই ঘাটে পার হবো না, এ ঘাটে পার হবে না? আমরা অন্য ঘাটে যাব মাসি। এ বোধ হয় নতুন আসছে। মাসি এ নাবিক ভালো নাই, চলো আমরা অন্য ঘাটে চলে যাই।
এরা সব অন্য ঘাটে যাবে। দেখো তোমাদের বলছি শোনো, ও মাসি, এই ঘাটে আমি 3 যুগ ধরে ঘাটওয়ারি করছি, তোমরা কি অন্য ঘাটে যাবে তাই তো? হ্যাঁ যাব। অন্য ঘাটে গেলে আমার ঘাটে কড়ি দিয়ে তবে যেতে হবে। বলিও নবী, হ্যাঁ বেশ তুমি যখন পারাপার করবে না, হ্যাঁ বেশ তাহলে তুমি তার এখানে থাকো, হ্যাঁ। আর আমরা এপারে এই চল 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 চল, এখানে পারা হবো না, কেন? চল 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 চল, তুমি থাকো আর আমরা যাচ্ছি, যাও। আমরা নদের ঘাটে চলে যাব, বাবা এ ঘাটে পার হব না, নদের ঘাটে চলে যাব, এ ঘাটে পার হব না গো। নদের ঘাটে চলে যাব, এ ঘাটে পার হব না গো। আরে মোদিক বিলাসিনী সে কি করছে না? রাধে, একে কি ও জো- রাধে। হ্যাঁ? একেবারে জড়ি করছে না কি বল? ও রাধে, মানে প্রেম মাধুরী করছে। ও চলে যাও। হ্যাঁ, চলে যাবে। হ্যাঁ তোমরা অন্য ঘাটে চলে যাও। বলি ও রাধে, মোদিক পালিয়ে যাই, আমি তোমরা তোমায়- প্রসাদ খালি চো, মোদিক খেয়ে আবার সরং পালাই।